আরে বড় ভাই তুমি এখানে কাম গড়ায় ফেলেছি। কেন কি হয়েছে? বাড়িতে তো তোমার জন্য মেয়ে দেখা হয়েছে, এখন তো মেয়ের সাথে তোমার পাকা কথা হয়ে গেছে, এখন গেলেই খালি যে বিয়ে তোমাদের, আর কিছুই না। কি করছিস? আমার বিয়ে আমার কোনো খোঁজ খবর নাই। তোরা না বিয়ে রেডি করে না না, তুমি এই গরু মরু নিয়ে থাকো, এর জন্য আব্বু আম্মু চিন্তা ভাবনা করছে তোমার আর গরু নিয়ে থাকতে হবে না, তোমাকে একটা বউ এনে দেবে। আরে বেটা কতবার বলছি আমি বিয়ে শাদী করুম না, ব্যবসা বাণিজ্য করুম, তারপরে এইসব বিয়ে শাদী। না না, এখন আব্বু আম্মু দেখছে, এখন ফাইনাল কথা শেষ, একদম তুমি এখন গেলেই জাস্ট বিয়ে হয়ে যাবে, আর কিছু। কি করছিস? ফাইনাল কথাবার্তা হয়ে গেছে? ফাইনাল কথাবার্তা হয়ে গেছে, মেয়ের নাম্বারও নিয়ে আসছি আমি। তাই? হ্যাঁ। দে নাম্বারটা দে। যে মেয়ের নাম্বার, মেয়েকে কল দাও, কল দিয়ে কথা বলো তোমরা। ঠিক আছে, এতদিন একটা বাইরের মতো কাজ করছিস। ঠিক আছে তুই বাসায় যা, আমি আচ্ছা, ঠিক আসতেছি। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। ওকে। যাক, এতদিন পরে একটা কাজের মতো কাজ করছি। তাও তো বিয়ের আগে মেয়েটার সাথে একটু কথা বলতে পারবো। ফোন দে। আরে আনোর নাম্বার চিনি না তো। ওয়ালাইকুম আসসালাম। জি আমি প্রিন্স বলছিলাম, আপনার সাথে আমার ফ্যামিলি থেকে বিয়ের কথা হয়েছে, তাই ভাবলাম আপনার সাথে একটু বিয়ের আগে কথা বলে নিই। ও আচ্ছা, জি আমি মিম। হ্যাঁ, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, আমি চাই আপনার সাথে একটু দেখা করতে। আপনিও চান? হ্যাঁ সেটাই, দুদিন পরে আমাদের বিয়ে, একটু দেখা করলে ভালো হয়। তো আপনি কোথায় দেখা করবেন? কোথায় আসলে আপনার সুবিধা হয়? আফতাবনগর? ঠিক আছে, আমি কালকে 5টার দিকে আফতাবনগরে গেটে দিয়ে ভিতরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাক, ভালো একটা কাজ করছি। ওফ, যাক ভালোই হয়েছে। এর আগে হয়তো অন্তত ছেলেটার সাথে দেখা হলো, কথা হবে। কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। আমি প্রিন্স। আমি মিম। আচ্ছা। তো আসতে কোনো প্রবলেম হয়নি তো? না, আসতে আমার কোনো সমস্যা হয় না। তোমার কোনো প্রবলেম হয় না তো? না না না, এটা তো আমারই এলাকা, কেন প্রবলেম হবে? ও আচ্ছা। তো বাসা থেকে কি বলে আসলাম? এই তো আপনার সাথে দেখা করবো, সেই জন্য আসছি। তাই? হ্যাঁ। তো কিসে পড়েন আপনি? এই তো অনার্স থার্ড ইয়ার। আচ্ছা, গুড। ভালো। আপনি কি করেন? আমি মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা, কিছু মনে করবেন না, দুদিন পর তো আমাদের বিয়ে হবে। হ্যাঁ, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই করেন। আচ্ছা। আচ্ছা, আপনি কি কোনো রিলেশন করেন? না না না, আমি কোনো রিলেশন করি না। দেখেন, মিথ্যা বলবেন না, আমি খুব সহজ সরল মানুষ, আমাকে সত্যি বলেন, কোনো অসুবিধা নেই। সত্যি বলতে আমি একটা রিলেশন করতাম, কিন্তু এখন তার বিয়ে হয়ে গেছে, সে এখন তার সংসার নিয়ে সুখে আছে। আমি এখন আর তার কথা চিন্তা করি না, এখন আমি একাই আছি। যাক, ভালো লাগলো। তো আপনি করেন রিলেশন কোনো? হ্যাঁ, আমি আসলে রিলেশন করছি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, বাট ওই মেয়েটাকে কখনোই বলা হয় না। আমার ভালোবাসার না বলাই হয়ে থাকে। তো তার এখন বিয়ে হয়ে গেছে, সে হাজবেন্ড নিয়ে আমেরিকায় থাকে। সো এটা আমার মাথায় নাই। আসলে সত্যি কথা বলতে আমি কথা বলার সাহস পেতাম না, যার কারণে ওর সাথে কথা বলতে পারিনি। সো এটা অনেক লং টাইম আগের কথা। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আমার মাকে খুব ভালোবাসি। আমি আপনার কাছে একটা জিনিস আশা করব, আমার মাকে আপনি নিজের মায়ের মতো একটু সম্মান করবেন, তাকে কোনোদিন কষ্ট দিবেন না। ইনশাল্লাহ চেষ্টা করবো। ভালো লাগে। শাশুড়ি তো মায়ের মতোই না। আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনি কি রান্না বান্না করতে পারেন? হ্যাঁ পারি, মোটামুটি। মোটামুটি পারেন। একদম তাও- পারি না তা না, কিন্তু পারি। আচ্ছা,
যেহেতু গ্রামের মেয়ে কাজ মা বাবা শিখাইছে, বাসায় কাজ করতে হয়েছে, পড়ালেখার ফাঁকে ফাঁকে রান্না বান্নাও করছি, মায়ের কাজের সাথে হাতে হাত মিলাইছি, পারি, সমস্যা নেই। যাক ভালো। তো বাকি যতটুকু বাকি আছে ওটা শিখে নেবে। আমি আবার এই যে ডাইলে লবণ কম হলে খেতে পারি না, তরকারি খারাপ হলে খুব মেজাজ খুব খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? এটা একটু শিখে দেবেন। আর আপনি কি ফেসবুক ইউজ করেন? না না না, আমি ফেসবুক ইউজ করি না। আমি কিন্তু ইউজ করি, কিন্তু আজকের পর থেকে ডিলিট করে দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার ফেসবুক ভালো লাগে না, সেই জন্য আমি ইউজ করি না। সত্যি কথা বলতে আপনাকে আমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে আপনারে। যাক, থ্যাংক ইউ। তো তাহলে আমরা ফ্যামিলিতে সম্মতি দিতে পারি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। এই প্রথম দেখলাম যে কোনো ছেলে কোনো মেয়ের ইন্টারভিউ নিল। যাক, ভালোই লাগছে আমার। আসলে এটা ইন্টারভিউ না, আমরা বিয়ের আগে অনেকে না দেখেই বাবা মার কথা মতো বিয়ে করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। পরবর্তীতে দেখা যায় বিয়ের পর মেয়ের কারোর সাথে সম্পর্ক আছে বা ছেলের কারোর সাথে সম্পর্ক আছে, হ্যাঁ। দেখা যায় সংসারটা ঠিক থাকে না। আর আমি এই জন্যই তোমাকে এখানে ডাকছি। আর তোমার যদি কেউ পছন্দের থাকতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না, তোমার মনের যে ইচ্ছা সেটাই ডাকতাম। হ্যাঁ। যাই হোক, আমাদের ফ্যামিলি দুজন মানুষকে, সঠিক মানুষকে সিলেক্ট করছে, তাহলে আমরা বাকি জীবনটা একসাথে সুন্দর কাটাতে পারবো। কি বলো? ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য